ফরেস্টারের কাছে মোর বাসা ভাঙতে মানে আগুন দেওয়ার কারণটা কি? আর তো মোর বাসা ভাঙতে উঠছে, না হয় বিড়ি খেতে উঠছে, আগুন দেশে না হয় বিড়ি খেতে উঠলে আগুন লাগতে পারে। আগুন দেশের নাকি? না আমরা আগুন বলতে কি আমের মোর হইলে মোর নানা হইলে ফার্স্টে উহিন দিল এই নাই চারটাতে কারা দাঁত। হ্যাঁ মুই হইলাম বোর্ড লই উহিন হই মেতা মোক দুহান বোর্ড আনলে তা একটা হইলে মহিলারা আনলে। হ্যাঁ মহিলারা গেছে তো মহিলা যাইয়া বোর্ডটা লইয়া এই নে নামছি। এই নে নামিয়া নানা দিয়ে আমের বড়া পাতে ইয়ে কারা তোলে মানে উড়ে। আর মহিলা ওই মাথায় দিয়ে পশ্চিম সাইড দিয়ে পাইতে মধ্যে গেছি, ঠিক আছে এইতে বড়দানসির মধ্যে যাইয়া এইবার যাইয়া পরে যেই ধরেন 2-3 ফির ধরে ওসল দিয়েছি। পরে যাই দেখি কি মানে সপ্তাহের মধ্যে মোদাম হুয়ার বয়ের ঠালা মুই এবারে খুলেছি। পরে দিয়ে জোরে আস্তে দাঁড়াও গে পরে পরে মুই পরে একুলা উগেছি আস্তে আস্তে না আমরা আগুন দিলি। আগুন জ্বলছে দেখছেন? হ্যাঁ আগুন জ্বলছে এটা দেখছি। আপনি কমলে এই বিহাঙ্গ দ্বীপে আগুন দিয়েছে, এখন আমার ব্যালেন্স নাই। এরপরেও আমি মানের ফোন দিয়ে একজনের কাছে জানাইছি। প্রথমে আমি ওই গাং পারে হইনে বললাম আমার লাগে আরো 3 জন লোক আনলে 2 জন আর কি, আমি লই 3 জন দেই আগুন জ্বালাইছে। রান কতক্ষণ আর নৌকুড়াই দেই অগো দেইনে কতক্ষণ পর দেয় যে কাল বেশি জল লিখেছে লিবিতের নাই কেলার স্টার দিয়ে চালাই ওদিক যায়। এইবার ফরেস্টার জাকির মুর্শিদের কল দিছি যে এরম আগুন জ্বলাইছে। হে কল দিয়ে মানুষজন লই গিয়ে এইপর এই যে লিবি টিভি আগো ধরে লই গিয়েছে। এরা লাগাইছে ইস্যুকের তুলে লাগাইছে না আগো মনেছে আমি হ্যাঁ বলতে পারবো না। এখন যেটা দেখছে যেটা অগো দেখছে অগো ধরে আনছে আর ওইরকম আগুন জ্বালাইছে ওই সাইডটি পুড়িয়ে জ্বালা বানাই লাইছে সব। এই 2 জন পাইছে। এখন এই আমরা এখন পর্যন্ত বোর্ড চেক করি নাই, আপনাকে সাক্ষাতে আমরা বোর্ড চেক করবো বোর্ডে কি পাওয়া যায়। এখন এরা বলতেছে আমরা দেই নাই, তাই এই জানলে হইলে একটা কে দিছে এই বনে তো আর কোনো লোক নাই। এবং ওনারা 2 জন ছাড়া কোনো লোক পাইনি এবং ওনারা ওখানে বর্রা পাচ্ছে এবং কাঁকড়া ধরার জন্য এটা দেখতেছি। এবং ওই লোকজনও আসছে আপনার সামনে সবার দর্শকে। টহল তো এলাকা যে বাগান আশেপাশে রাস্তা দিয়ে আমরা টহল করতেছি। এরপর সাথে সাথে খবর পাই আমরা একটা টলা ঠিক করিয়া আর কিছু লোকজন স্থানীয় লোকজন নিয়ে আমরা 2-4 বালতি নিয়ে তার যাইয়া বালু পানি দিয়ে আমরা আমরা চাইছি যে আগুনটা নিয়ন্ত্রণ করে। কেউ বলছে ফায়ার সার্ভিস, আমি যদি ফায়ার সার্ভিসে ফোন দেবো আগে আমরা পরিস্থিতি বুঝি জানানো হয়েছে, রেঞ্জ কর্মকর্তারা জানাইছি, আমরা আগুন নিয়ন্ত্রণে আনছি। যাইয়ে আমরা চাইছি যে আগে আগুনটা নিয়ন্ত্রণে আনি, পরিস্থিতি কি জানি, তা যাইয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমরা প্রায় 10 থেকে 12 জন সব মিলে স্থানীয় ছিল, হ্যাঁ 10-12 জন মিলে আমরা এই বাগানে আমরা উপকূলের এই যে সাইডের বাগানে আমরা এই ট্যাংরার বাগানে আমরা টহলরত অবস্থায় ছিলাম। এটা জেলে নাকি এটা বলতে পারে না, মানুষই দিতেছে, মানুষের সৃষ্টি আগুন, মানুষ পরিকল্পিতভাবে দিতেছে আমাদের করার জন্য, আমাদের দানশিকারে এবং বাগানে আমরা যারা করে এই কারণে আমরা যারা মধু ভাঙে তাদের আমরা নিষেধ করি, এই জন্য আমাদের উপরে আকর্ষণ এই জায়গার পাবলিক এবং তারা মাছ ধরার পরিস্থিতি ভালো, সমস্যা নেই। ওই বিশেষ করে চর অঞ্চল তো শোনে যে শুকনা যেগুলো যে খড় আছে ওই খড়গুলো পুরো শুকনা, হয়তো ওই যে কোনোভাবে আগুন ধরছে, অগতভাবে আগুন ধরছে, ওই আগুন ধরার কারণে ওই শুকনাগুলো পুড়ে গেছে। আর ওই যে সোন আছে আর বিশেষ কিছু কেওড়া গাছ আছে এইগুলো আছে ধরে গেছে। আর মহামারী যে সমস্যা আছে তা না, শুধু শুকনো নিচের ওইগুলো ধরে গেছে। আর শুকনোগুলো ধরলে তো সাধারণত সোন তো এমনি কাঁচা থাকে, প্লাস পাতলা থাকে, ওইগুলো ওই যে 30 শতক অঞ্চল নিয়ে এটা পুড়ে গেছে আর কি। আপাতত কোনো আগুন নেই, পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে। তদন্তে আসলে এগুলো অগতভাবে হয়েছে, তো আমরা তদন্ত করি না, কারণ আসলে বোঝা যাবে না, এগুলো তদন্ত করা লাগবে। অনেক লোকেরা মধ্যের চরে মাছ ধরতে গেছে, মহিলা এবং পুরুষ, তারা দেখছে যে ট্যাংরার ফরেস্টার এবং সাধারণ কিছু লোক এরা ওই মধ্যের চরে মৌ ভাঙতে গেছে। মৌ ভাঙতে যাওয়ার পরে তারা নাকি ওই মধুচাক ভাঙতে যাওয়ার পরে ওইখানে তারা আগুন দিয়েছে। সেই আগুনে কোনো সমস্যা হইতে পারে, কিন্তু এদিকে সাধারণ এলাকার লোকের একটা ট্রলার ধরিয়ে আনছে, তাতে 2টা লোক আছে, কিন্তু আসলে কারা দোষী আমরা বলতে পারি না। কিন্তু আমরা জানি যে মধ্যের চরে আজকের আগুন দিয়েছে। বড় নিয়ে আনলে মোরা হইলে কারাদর্শী পাশে ডান্সির মধ্যে মোরা তার কুলে মগজ যা ওঠার কোনো প্রয়োজন নাই, মোরা উঠবুকা। হ্যাঁ না মোরা এল্লাই যাই, এই যেই ঠাস করিয়ে যাই শব্দ হয়েছে সেই গেলে মোর খেয়াল পড়ছে যে জঙ্গলের উপরে সেই গেলতেই দোয়ারে অঞ্চলে এই ধরনের আগুনের ঘটনার মাধ্যমে হলো যে আমাদের এখানে জীব বৈচিত্র্যগুলো নষ্ট হয়, আমাদের যে সংরক্ষিত বনাঞ্চলের যে
এই কার্যক্রমগুলো এগুলো আসলে পুরাটাই হলো এটা ক্ষতিগ্রস্ত হয়। তো এটার বিষয়ে প্রাথমিক যে তথ্যগুলো আসলে শোনা যাচ্ছে, তো এই তথ্যগুলো আসলে আরও একটু পুঙ্খানুপুঙ্খভাবে একটু জানা দরকার। আর যেহেতু এই ঘটনাটা ঘটছে, এটা আমরা নিশ্চিতভাবে এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং এটার বিষয়ে আসলে মামলা হবে। তো সেই মামলায় যাদের বিষয়ে দেখা গেছে যাদের সন্দেহভাজন আছে তাদের প্রত্যেকের তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে এবং আশা করি যে এগুলো জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে যারা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আসলে এই আইনগত ব্যবস্থাটা